দেখুন বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে পিআরডি, যারা পিআরডি ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য ইতিমধ্যে খুশির খবর। উচ্চ মাধ্যমিক পাস করেছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যাদের রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদের এর যে পিআরডি অফিসিয়ালি সাইট, সেই সাইটেও গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেখানে ডিসক্রিপশন বক্সে বলা আছে যে কোথায় চাকরিটি পাবেন, পিআরডি ডিপার্টমেন্টে চাকরিটি পাবেন। স্টার্টিং ডেট একেবারে ফ্রেশ, একদম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি, কিছুক্ষণ আগে প্রকাশিত হওয়া একেবারে নতুন একটি বিজ্ঞপ্তি। 4/8/2025 তারিখ পর্যন্ত আবেদন শুরু হয়েছে। আবেদনটি চলবে 19/8/2025 তারিখ পর্যন্ত, মানে এই মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা হাতে সময় পেয়ে যাচ্ছেন এই আবেদনটি করবার জন্য। ইন্টারেস্টেড প্রার্থীরা খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন, আর বেশি দেরি করবেন না। তো চলো সরাসরি এক এক করে দেখে নেওয়া যাক। এই যে ফাইল অপশানটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবো। যদি আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারছেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের জানাবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যান। যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি তারা সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারছেন। তো চলো সরাসরি পিআরডির যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন, ইতিমধ্যে পিআরডি যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি চলে এসেছি, prd.wb.gov.in। তো বুঝতে পেরেছেন, এটি কিন্তু বিডিও অফিস ব্লক লেভেল ডিপার্টমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি। এই মুহূর্তে পিআরডি অফিসের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা আপনাদের বলে দিই যে পিআরডি কিন্তু পুরোপুরি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া যে কোনো চাকরির বিজ্ঞপ্তি এই ডিপার্টমেন্টের মাধ্যমে জেলা পরিষদ, বিডিও অফিস, এর সঙ্গে আনন্দধারা প্রকল্পে, গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন স্তরে কিন্তু কাজ আপনারা পেয়ে যাচ্ছেন। তো পিআরডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন স্তরে কাজ যদি আপনারা পেতে চান, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকুন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন, ইতিমধ্যে ফ্রেশ একটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা বলেছিলাম 4 তারিখে আবেদনটি শুরু হয়েছে। সাবমিশন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট রয়েছে 19/8/2025 তারিখে, যেখানে ডিআরডিসি অফিসে গিয়ে ফর্মটি আপনারা জমা করে দিলে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই অফিসিয়ালি টাইমে আপনাদের যে ফর্ম সেটা কিন্তু জমা করতে বলা হয়েছে যে 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম। অফিসিয়ালি টাইম অনুযায়ী আপনারা কিন্তু ফর্মটি জমা করতে যাবেন 10টা থেকে 4টার মধ্যে, সোম থেকে শুক্রবারের মধ্যে। এবার শনিবার রবিবার কিন্তু যদি আপনারা কেউ ফর্ম জমা করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই যে ফর্ম সেটি কিন্তু জমা নেওয়ার কাজ একেবারে বন্ধ থাকবে। আর এখানে আপনারা বলে দিই, আমি আপনাদের যে কোনো কাস্টের বেলায় কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না। যদি আপনারা কেউ এসসি, এসটি, ওবিসি এ অথবা ওবিসি বি, জেনারেল, যে কোনো ক্যাটাগরির ছেলে মেয়ে হয়ে থাকুন না কেন, এখানে আবেদন মূল্য একেবারে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এই আবেদনগুলি করবার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। ফর্মটি জমা করতে যেতে হবে ডিআরডিসি অফিসে। মাথায় রাখবেন। সিলেকশন প্রসেসে চলে আসবো। এখানে সিলেকশন কী রয়েছে দেখুন, মোড অফ সিলেকশন। সবার প্রথমে আপনাদের যে রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, এবার রিটেন এক্সামিনেশনে কম্পিউটার টেস্ট থাকবে, সমস্ত রকম থাকবে। পরবর্তীতে প্রথমে আপনাদের 16 মার্কের রিটেন টেস্ট নেওয়া হয়ে থাকবে, 16। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার টেস্ট থাকছে 20 মার্ক, আর এবং কি ইন্টারভিউ থাকছে 20 মার্ক। তো বুঝতে পেরেছেন, টোটাল 100 মার্কের কোয়েশ্চেন থাকছে। তো এখানে আপনারা বেসিক আর্থমেটিক থাকবে আপনাদের 10 মার্ক, বেসিক ইংলিশ থাকবে 10 মার্ক, কম্পিটিটিভ যেখানে মুভমেন্ট অ্যান্ড সংঘ কম্পিটিটিভ অনুযায়ী আপনার থাকবে 10 মার্ক, বুক কিপিং, অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি থাকবে আপনাদের 13 মার্ক। এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু থাকছে কোয়েশ্চেন। মাথায় রাখবেন, বেসিক ইংলিশ, বেসিক আর্থমেটিক, সঙ্গে কম্পিটিটিভ, এই সকল বিষয়ের উপর থাকছে আপনাদের 16 মার্কের আপনাদের কিন্তু যে এক্সাম সেটা কিন্তু না হয়ে থাকবে। এবার রিটেন টেস্ট আপনাদের এলাকার যে হাই স্কুলগুলি রয়েছে, সেই সকল রবিবার দিনে স্কুলে ছুটির দিন আপনাদের কিন্তু এই এক্সামটি না হয়ে থাকবে। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, আপনি যে আবেদনটি করবেন অফলাইনের মাধ্যমে, সেই অফলাইনের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের রিটেন টেস্ট কত তারিখে রয়েছে বাই পোস্ট, অথবা আপনারা কিন্তু নিজেরা অফিসিয়ালি সাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডটি করে নিতে পারবেন। সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনারা কিন্তু এক্সামটি দিতে যেতে হবে। ক্যান্ডিডেট সিলেক্টেড রিটেন এক্সামিনেশন উইল বি কল্ড কম্পিউটার টেস্ট। যারা এক্সামে এই যে 16 মার্কের এক্সামে খুব ভালো এক্সাম দিতে পারবেন, সে মোতাবেক মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যদি আপনার নাম থাকে, তারপরেই কিন্তু আপনারা কম্পিউটার টেস্ট এবং কি ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। টোটাল 40 মার্কের পরবর্তী আপনার আরেকবার এক্সাম নেওয়া হবে, যেটা কম্পিউটার টেস্ট থাকছেন 14 মার্কের, কম্পিউটার টেস্ট থাকছে 20 মার্কের, আর ইন্টারভিউ থাকছে 20 মার্কের।
এই যে 20-40 মার্ক এটাও যদি ভালো হয় সেক্ষেত্রে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। এখানে বেতন কি রয়েছে দেখুন, এখানে 500 টাকা করে পার ডে আপনাদের দেওয়া হবে। টিএ ডিউরিং দ্য ইনক্লুডিং পিরিয়ড অফ 2 months আফটার কমপ্লিট হয়ে থাকবে, তারপরে কিন্তু পাবেন। মাথায় রাখবেন 10 ডে ট্রেনিং অ্যাট দ্য স্টেট লেভেল, মাথায় রাখবেন স্টেট লেভেলে থাকবে, 10 দিনের ট্রেনিং থাকবে। দেখুন এই যে 500 টাকা করে আপনাদের পার ডে দেওয়া হয়ে থাকবে অনারিজম, এখানে বলাই হয়েছে যে আপনার যে কাজটি থাকবে 26 দিন, মানে এক মাসে 30 দিনও হতে পারে, 31 দিনও মাস কাটে। তো এই যে 30 অথবা 31 দিন মাসের মধ্যে আপনার টোটাল কাজ থাকবে এক মাসে 26 দিন। 26 দিন 500 টাকা আপনারা ক্যালকুলেট করে নেবেন। তো এই 26 দিনে আপনারা 500 টাকা করে ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 13,000 টাকা পার মান্থ। তো নিজ এলাকার মধ্যে 13,000 টাকা বেতনে আপনারা কিন্তু এই কাজটি পাবেন, মাথায় রাখবেন। এর সঙ্গে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে, কতগুলি শূন্যপদ দেখতেই পাচ্ছেন 61, 61টি শূন্যপদ রয়েছে, আবেদনটি শূন্যপদ। আবেদনটি করবার জন্য 61, এখানে 61টি শূন্যপদ কিন্তু দেখতে পারবেন। আবার একটু নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ক্রাইটেরিয়া অফ রিজেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন, কী কারণে আপনার যে ফর্ম সেই সকল ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে বলা হয়েছে 25 ইয়ার্স অর অ্যাবভ 40 ইয়ার্স অবশ্যই হতে হবে, মাথায় রাখবেন। যদি আপনার বয়স হয় 18 অথবা 18 প্লাস অথবা 20 প্লাস সেক্ষেত্রে আবেদন করা যাবে না। যদি 21 অথবা 21 প্লাস হয় সেক্ষেত্রে যে ফর্ম সেটি কিন্তু ফিল করতে পারবেন না। আপনাদের বয়স কমপক্ষে বিলো হতে হবে 25 ইয়ার্সের মধ্যে, 25 অথবা 25-এর বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। এবার 25 থেকে এখানে কি বলা হয়েছে 40 ইয়ার্সের মধ্যে অথবা 40 প্লাস যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে না। 40 মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে হবে। তো বুঝতে পেরেছেন এখানে 25 থেকে 40 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে হবে, আর বয়স ধরা হবে 1/1/2025 অনুযায়ী। তো সবার প্রথমে আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন আপনার এজ কি রয়েছে। এজ যদি আপনাদের মিলে যায় সেক্ষেত্রে কোয়ালিফিকেশন থাকে আবেদনটি করা যাবে। এর সঙ্গে কি বলেছে অ্যাপ্লিকেশন সাবমিট থ্রু দ্য আদার দেন প্রেসক্রিপ্ট ফরম্যাট। এখানে কি বলেছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি দেখাবো এর নিচেই ঠিক রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটের মাধ্যমেই শুধুমাত্র ফর্ম জমা নেওয়া হবে। এবার যদি আপনারা আলাদা কোনো রকমভাবে প্রেসক্রিপ্ট ফরম্যাট তৈরি করছেন, মানে অফলাইনে ফরম্যাট তৈরি করে আপনারা জমা করছেন, সেই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট আফটার দ্য লাস্ট ডেট মেনশন অফ দ্য নোটিফিকেশন, এখানে নোটিফিকেশনের মধ্যে লাস্ট ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনার লাস্ট ডেটের পরে যদি ফর্মটি জমা করছেন একেবারে রিজেক্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ডাজ নট ম্যাচ ক্রাইটেরিয়া অর মেনশন দ্য নোটিফিকেশনের মধ্যে যে সকল ক্রাইটেরিয়াগুলি চাওয়া হয়েছে সেই সকল ক্রাইটেরিয়া যদি না মিলে ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ইনকমপ্লিট মানে অ্যাপ্লিকেশন ফর্মটি যদি আপনারা ফিল করেছেন কোনো জায়গায় ফিল করতে ভুলে গেছেন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। এখানে এজ ক্রাইটেরিয়া তো বলেই দিলাম। এনি কাইন্ড ইনফরমেশন রং ইনফরমেশন বা ভুল তথ্য যদি আপনারা সেই ফর্মটির মধ্যে দিয়ে থাকেন, ধরুন আপনার নাম চাওয়া হচ্ছে সেখানে আপনার বাপের নাম বসিয়ে দিয়েছেন অথবা ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছেন, এই যে ভুলগুলি বিভিন্ন রকম ভুল অথবা কাটাকাটি যদি বেশি করছেন ফর্মের মধ্যে সেক্ষেত্রে যে ফর্ম সে সকল কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। দেখে শুনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন। যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু কমিউনিটি অডিটর পোস্টের জন্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম, মাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার মায়ের নাম, ফাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে আপনার ফাদার নেম মানে বাবার নাম, এখানে পাসপোর্ট মাপে কালার ছবি আঠা দিয়ে পেস্ট করবেন, কোনোরূপ স্টেপলার বা সেলাই করবেন না। ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছেন আপনার অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এক এক করে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে এজেশন 1/1/2025 অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন সেটা বসাতে হবে। ডিটেলস অফ দ্য এসএইচজি সেলফ হেল্প গ্রুপের অবশ্যই মেম্বার হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন, নইলে আবেদনটি করা যাবে না। এর সঙ্গে দেখুন আপনাদের যে সেলফ হেল্প গ্রুপ 11 জনের যে সেলফ হেল্প গ্রুপগুলি হয় সেই সকল সেলফ হেল্প গ্রুপের মধ্যে একটা করে নাম্বার থাকে গভর্নমেন্ট আইডি, সেই আইডি নাম্বারটি বসাতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি যে গ্রাম পঞ্চায়েতে রয়েছেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রামের নাম, এখানে কিন্তু ভিলেজের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে আপনার ব্লকের নাম, আপনার সেই আইডি নাম্বার, এরপরে যে মেম্বার আইডি রয়েছে আপনার সেই মেম্বার আইডিটি বসাতে হবে। এরপরে দেখতে পারবেন রিলিজন, ধর্ম কি হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা বসালেন। আপনি যে কাস্টের অন্তর্গত এসসি এসটি ওবিসি মেল না ফিমেল সেটা বসাতে বলা আছে। পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার সমস্ত রকম বসালেন। কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে ডু অথবা পুরোটাই ফিল করে দিবেন। ইপিক নাম্বার এখানে আপনার ভোটার কার্ড নাম্বার বসাতে হবে, আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। ভোটার কার্ড আধার কার্ড না থাকলে আপনার যে ফর্ম সেটা কিন্তু জমা করতে পারবেন না। ইমেল আইডি আপনারা এখানে বসিয়ে দিলেন। এরপরে দেখতে পারবেন
কন্ট্যাক্ট ডিটেলস, আপনার মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসলে সবার প্রথমে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি থেকে শুরু ডিপ্লোমা, এখানে দেখতে পাচ্ছেন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে দিতে পারবেন, বক্স অলরেডি রাখা রয়েছে। সেক্ষেত্রে ইয়ারও পাসিং দেখতে পাচ্ছেন কত সালে পাস করেছেন সেটি এখানে বসাতে হবে, যে স্কুল থেকে পাস করেছেন, যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল, তার মধ্যে কত পেয়েছেন, কোন ডিভিশন নিয়ে পাস করেছেন। এভাবে করে উচ্চ মাধ্যমিক পর বিএ, এমএ যতদূর রয়েছে কোয়ালিফিকেশন, ডিগ্রি কোর্স থাকলে বসিয়ে দিলেন। এরপরে দেখুন কম্পিউটার নলেজ, যাদের কম্পিউটার নলেজ রয়েছে, যে কম্পিউটার কোর্সটি করেছেন সেই কোর্সটি দিয়ে এখানে দেখতে পারেন 6 মান্থ নাকি 1 ইয়ার, সেটা এখানে দিতে হবে। এরপরে নিচের দিকে চলে আসুন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি যদি রয়েছে তাহলে দেবেন, যাদের নেই এ ঘরটি একেবারে ছেড়ে দেবেন, ঠিক আছে। নোটও লিখতে যাবেন না, অথবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি এখানে জায়গায় আপনারা নো করে দিতে পারেন, আর এই ঘরগুলি একেবারে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। লিস্ট অফ দ্য ইনক্লোজ সেলফ অ্যাটাস্টেড, এখানে কোন কোন ডকুমেন্টসগুলি আপনারা দিয়েছেন, এখানে কিন্তু সেই সকল ডকুমেন্টসের কথা উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। এই কয়েকটি ডকুমেন্টসে দেবেন, অযথা ডকুমেন্টস দেবেন না, সেলফ অ্যাটাস্টেড করে জেরক্সের মধ্যে তারপরেই জমা করবেন। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট পুরো সিগনেচার করে দেবেন ডেট প্লেস দিয়ে, এর তারপরেই কিন্তু এই কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে জমা করে দিলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া, স্টেপ বাই স্টেপ প্রসেস। এই আবেদনটি প্রকাশিত হয়েছে কোথায়? নর্থ 24 পরগনা জেলা। মাথায় রাখবেন নর্থ 24 পরগনা জেলা যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। যেটা আমি আপনাদের বলে দিই, এখানে যেটা বলে দিয়েছে এজ আমি আপনাদের বলে দিলাম, তবে অবশ্যই এখানে ছেলেদের জন্য কিন্তু কোনো রকম পোস্ট নেই, শুধুমাত্র মহিলাদের জন্য এখানে পোস্ট রাখা রয়েছে। তবে এসআইজি সেলফ হেল্প গ্রুপে যদি কোনো রকম ছেলেরা রয়েছেন, এর আগে আমি কিন্তু একটি ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। অন্যথা আদার্স কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি আমি দিয়েছি, সেম কোয়ালিফিকেশান সেম পোস্টে, অবশ্যই সেই সকল পোস্টে আবেদন করে নেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে গেলে ক্লাস হায়ার সেকেন্ডারি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে আবেদনটি করা যাবে। ওখানে এক্সপিরিয়েন্স সেরকমভাবে চাওয়া হয়নি, শুধুমাত্র চাইছে হায়ার সেকেন্ডারি পাস। আর এর সঙ্গে বলা হয়েছে যদি আপনারা উইথে কমার্স ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই যারা এক কথায় উচ্চ মাধ্যমিক কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাস করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এর সঙ্গে কম্পিউটারের বেসিক নলেজ থাকলে আবেদনটি করা যাবে। এই হচ্ছে কয়েকটি ক্রাইটেরিয়া, জাস্ট আমি আপনাদের জানিয়ে দিলাম। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিলাম, খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। অবশ্যই আবেদন করে নেবেন। যে ঠিকানা আপনাদের আবেদনপত্র জমা করতে হবে এই হচ্ছে সেই ঠিকানা, আর ফার্স্ট ডেট লাস্ট ডেট তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।